আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমার বড় ননদের বাসায়। ওদের বাসায় আমাদের সবাইকে দাওয়াত করেছিল, তাই সবাই ছেলে মেয়ে নিয়ে সব চলে যাচ্ছি তাদের বাসায়। আর আমাদের এই রাস্তাটা এত চিকন, বের হওয়া অনেক কষ্ট হয়ে যায়। শহরে বলে কথা, গ্রামের মধ্যে দেখবেন না এত চিকন চিকন রাস্তা, আমাদের শহরে এত চিকন রাস্তা। আসলে শহরের মানুষ বেশি ভালো না। বাসা থেকে বের হয়ে রিস্কায় উঠে পড়লাম, তারপরে রিস্কায় করে চলে আসলাম আমার ননদের বাসায়। ওর বাসায় আসলে এমনি ভালো লাগে অনেক, কারণ জানেন ওর না অনেক গাছ আছে বাসায়। আমি ঢুকতে আগে ওর গাছের কাছে চলে গেছি, আর ও গাছগুলো এত সুন্দর করে যত্ন নেয় কি বলবো। দেখেন কত রকমের গাছ যে ওর বারান্দার বেলকুনিতে। আমি যে গাছে হাত দিচ্ছি না, এই গাছটা আমার কিন্তু অনেক প্রিয়, কারণ এই গাছগুলো অনেক লম্বা লম্বা হয়। ওর গাছগুলো দেখে ভাবলাম বাসায় যাওয়ার সময় কিছু গাছ নিয়ে যাব। আমি এই বলে ওর রুমে ঢুকলাম, দেখলাম আমার ছোট ননদ দেখেন রাজরানী কেমন করে দোল খাচ্ছে। বললাম আমাকে চেয়ারটা দে, আমি একটু বসে। ও আমাকে চেয়ার দেয়নি বলে আমার ননদের ছেলের গাড়িতে উঠে একটু মজা করলাম। দিবে না, জোর করে উঠেছি। দেখেন কেমন করে ছোট বাচ্চার মতন। আর এদিকে আমার ছোট যাকে নিয়ে আমি একটু হাসি তামাশা করতেছিলাম। ওদের বিয়ে হয়েছে 7 বছর, আর আমি তাকে এখন নতুন বউ বানিয়ে একটা ভিডিও করছিলাম। ও সুন্দরভাবে নতুন বউয়ের মতন বসেছিল, আর অনেক মজা করেছি। তারপরে আমি ওর ছাদে যাব। ওর ছাদে অনেক গাছ আছে জানেন। ওদের ছাদে উঠতে একটু কষ্ট হয়, বাট ওর ছাদে উঠলে মনটা এমনি ভরে যায়। ছাদে উঠতে না উঠতে দেখি এত সুন্দর গাছে, পুরা গাছে ফুল ফুটে আছে। এই ফুল গাছটা আমার অনেক পছন্দের, কারণ এই গাছটা অনেক বড় হয়, অনেক ছায়া দেয়, আর অনেক ফুল ফুটে। আমি একটা ফুল ছিঁড়ে আমার কানে দিলাম। আমার আসলে ফুল অনেক পছন্দ, গাছ লাগাতে আমি অনেক পছন্দ করি। আমার বাসায় অনেক গাছ আছে। এই কাঠগোলাপের গাছটা দেখতেছেন না, আমি অনেক ছোট্ট একটি গাছ দিছিলাম তাকে, আর দেখুন এখন কত ফুল ফুটেছে তার কাঠগোলাপে। আমি কাঠগোলাপের গাছ অনেক লাগাইছি আমার বাসাতে, কিন্তু আমার বাসায় কাঠগোলাপ কেন হয় না, জানি না কিসের জন্য। কেউ যদি জানেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর এই গাছটা আমি ওকে দিছিলাম, আর এখন কত বড় হয়ে কত ফুল ফুটছে, আমার দেখে অনেক ভালো লাগলো। থেকে নেমে এসে দেখি আমার ননদ কি সুন্দর করে মুড়ি মাখাইছে চানাচুর দিয়ে। মুড়ি মাখানো কিন্তু আমাদের অনেক প্রিয়, তাই সে জানে, এজন্য আমাদের মুড়ি মাখিয়ে দিয়েছে। আর এদিকে আমার ছোট ননদের ছেলে, ও একটা খায় আর 10টা ফালায়, অনেক দুষ্টু কিন্তু অনেক শান্ত। মুড়ি খাইতে খাইতে আমাদের জন্য চা নিয়ে চলে আসলো। আমি আবার হেসে বললাম আমরা তো দুধ চা ছাড়া রং চা খাই না। আসলে ও দুধ চাই আমার দিতে চাইছিল, আমরাই খাই নাই গরমের জন্য। আর এমনিতে আমি চা পছন্দ করি না, আর এত গরমে কোথাও যেয়ে শান্তিও পাই না। প্রথমে যে গাছটা দেখেছিলেন সেই গাছটা আমি ছিঁড়ে নিয়ে চলে যাব এখন বাসায়, আর বেশি থাকবো না ওদের বাসায়। বাসার উদ্দেশ্যে রওনা দিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।